আকর বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। একটু যদি ফালাই ভোরবেলা থাকতো উঠেই তাহলে দেখি ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার সাথে সাথে তো এদের শুরু হয়ে যায় বাবা ছেলেদের এটা রান্না করো সেটা রান্না করো। দেখি আজকে আমি বৃষ্টির দিনে কি কি রান্না করলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এরা তো অর্ডার দিয়ে বসে আছে, বাবা ছেলেরা ইলিশ মাছ রান্না করো, খিচুড়ি রান্না করো, কিন্তু ঘরে যে কি আছে না আছে ফ্রিজে এটার দিকে তাদের কোনো নজরই নেই। সব দায়িত্ব যেন আমার ঘাড়ে। তাই দেখা গেল তো আমি ফ্রিজ খুঁজে 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 পেলাম ইলিশ মাছ তো নেই ফ্রিজে। সত্যি কথা বলতে ইলিশ মাছ নেই। ইলিশ মাছ আমি কিভাবে ওদেরকে ফ্রাই করে দিব? ইলিশ মাছ নাই, তাই আমি ফ্রিজে পেলাম একটু গরুর মাংস, আর পেলাম মুরগির গিলা, অনেকগুলা গিলা ছিল। ওগুলা তেলে এইগুলাই রান্না করে দিই, দেখা যাক আরও কিছু যদি পেয়ে থাকি ফ্রিজে দেখব, ওগুলো সব কিছু রান্না করে দেবো। যেহেতু ওরা খাইতে চাইছে, বৃষ্টির দিন হলে ওরে বাবা ছেলেদের শুরু হয়ে যায় খাওয়ার ধুম। কিন্তু যে রাধে সেই তো বুঝে কেমন কষ্ট। চলুন দেখি কি কি রান্না করতেছে। এই যে মুরগির গিলাগুলো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এগুলো আলু দিয়ে ভুনা ভুনা করবো, খিচুড়ি করব না, পোলাও করব। ওটা আমি পরে সিদ্ধান্ত নিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুনটা কষানোর পরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু সবসময় বেশি খাই, স্পাইসি আমার বেশি পছন্দ, তাই আমার সবসময় একটু মরিচের গুঁড়োটা সব তরকারিতে একটু বেশি বেশি দিই, হলুদের গুঁড়োটা একটু কম দিয়ে থাকি। তো আমি মশলাটা কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। প্লিজ আমার সম্মানিত ভাই ও বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, একটি লাইক কমেন্ট শেয়ার করেন। অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের সাথে আমার ভালো মন্দ শেয়ার করি। আমি এক হাতে ভিডিও তৈরি করি, আরেক হাতে আমি রেসিপি তৈরি করি। আমার বাম হাতের মোবাইল, আরেক ডান হাত দিয়ে আমি রান্না করি। অনেক কষ্ট করে আমি ভিডিও বানিয়ে থাকি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি মুরগির গিলাটা কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে কলিজা দেয়নি, জাস্ট শুধু গিলাগুলাই ছিল, ওগুলাই দিয়েছি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। কিন্তু আমাদের এখানে দিনের বেলা এরা লাঞ্চে খাবে এটা, কিন্তু দিনের বেলা একটু গ্যাস থাকে না, তাই আমি ইলেকট্রিকের চুলায় রান্না করতেছি। ইন্ডাকশনে রান্না করা আমার মোটেও ভালো লাগে না, কারণ হিটটা শুধু মাঝখানে, পাতিলের মাঝখানেই লাগে, চতুর্দিক দিয়ে একটু হিট লাগে না। তাই আমি বাধ্য হয়ে রান্না করি কষ্ট করে ইলেকট্রিকের চুলা এবং রাইস কুকারে। আমি দিনের বেলায় রান্না করে থাকি, কারণ দিনের বেলায় গ্যাস একটুও থাকে না, মোটেও থাকে না। 3টা 4টা দিক দিয়ে গ্যাস আসবে। ওদিকে আমার মুরগির গিলাটা রান্না করা ভুনা ভুনা শেষ হয়ে গেছে। এদিকে আমি একটু গরুর মাংস পেয়েছিলাম, গরুর মাংস তার অ্যাভেলেবেল ঘরে থাকে না, যতটুক ছিল ততটুকুই আমি বের করে নিয়েছি, অতটুকুই রান্না করব। আর মাছ টাছ কোনো কিছু দেখা যাক, আমি পরে আর ফ্রিজের মধ্যে আর কি পাই এটা আমি রান্না করি, কারণ আমি একা একাই সব করি। তো একদিকে রান্না করি, আরেকদিকে খুঁজতে থাকি যে আর কি পাওয়া যায় ফ্রিজের ভিতরে। যাই হোক, এই যে একটু গরুর মাংস পেয়েছিলাম, তাই একটু নিলাম রান্না করার জন্য। গরুর মাংসটুকু আমি খুব একটা আনকমন একটা পদ্ধতিতে রান্না করব, আপনারা দেখতে থাকুন। এইটার রেসিপিটা অনেক টেস্ট, অনেক ভালো লাগে খেতে, পোলাও দিয়ে খিচুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি হলুদের গুঁড়া মোটেও দেবো না। আমি কিভাবে রান্না করতেছি আপনারা দেখতে থাকুন প্লিজ। আমি পেস্টটাকে দিয়ে দিলাম চুলায়, তেজপাতা, এলাচ, গরম মশলা দেওয়ার পর পেস্টটাকে আমি খুব ভালো মতো ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে আপনারা বাদাম বাটাও দিতে পারেন, কারণ বাদাম বাটা দিলে আরও ভালো লাগে। কিন্তু বাদাম বাটা আমার ফ্রিজে ছিল, কিন্তু আমি খুঁজে পেলাম না, হয়তো কোনো নিচে টিচে পড়ে গেছে, কোথায় লুকিয়ে আছে আল্লাহ পাক জানে। আমি ওদেরকে খুঁজে পাইলাম না। বাদাম বাটা এবং পোস্তদানা বাটা আমার ফ্রিজে পেস্ট করা ছিল, আমি খুঁজে পেলাম না, তাই আমি দিতে পারলাম না। তাই এখানে আমি আদা রসুন পেস্ট এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছুটা টক দই। তো টক দইটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেবো। যেহেতু খাইতে চাইছে বাপ বেটা 420, বাপ বেটা খাইতে চাইছে, তাই আমি একটু টেস্টি করে টক 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 মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে রান্না করে দেব। তাই খাইয়ে আবার বেশি মজা হলে আবার নেক্সটে আবার বলবে যে আরেকদিন রান্না করো।
রান্না করতে করতে তো আমার জিন্দিগিটাই শেষ, তবু তো বুঝার মন পাইলাম না। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়া দেবো না এখানে, টমেটো সস দিয়ে দিলাম। আমার নিজে হাতে বানানো টমেটো সস, আমার সারা বছর জুড়ে আমি টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখি, কারণ টমেটো সসটা আমার অনেক সময় লাগে, বেশিরভাগ সময় অনেকটা রান্নার সময় আমার টমেটো সস লাগে। এবং বাচ্চারা যখনও খাওয়া দাওয়া করে, তখনও ফাস্টফুড খায়, তখন টমেটো সসটা লাগে, বাইরে থেকে কিনে কেনে খাবো। এদিকে আমার টুনিকে মাঝখানে এসে আমার টুনিকে আবার খাইয়ে দিচ্ছি। এই যে টুনি খেতেই চাচ্ছে না, ক্যাট ফুড ছাড়া ওর কোনো কিছু নিজে থেকে খাবে না, খাইয়ে দিতে হয়। ক্যাট ফুডটা দিলে ঘপত ঘপত খেয়ে পাবে, শুধু ক্যাট ফুড খেয়ে একবার প্রস্রাব ইনফেকশন হয়ে গেছিলো ওর, এজন্য শুধু ক্যাট ফুড এখন আর দিই না, সাথে সাথে চিকেন, মুরগির কলিজা এগুলো খাইয়ে দিতে হয়, এগুলো খাইয়ে দিই আমি। যে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম এখানে। তবে এখানে আমি কী কী দিলাম, টক দই, আদা রসুন পেস্ট, বাদাম পেস্টটা দিতে পারলাম না, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম এখানে। এই দেখতে পাচ্ছেন মাংসটা অল্পই মাংস, হাফ কেজির থেকে একটু বেশি হবে। যতটুক ছিল ফ্রিজে আমি অতটুকুই বের করে রান্না করতেছি, হয়ে যাবে। আমরা আমাদের 3 ভাব বেটা আর আমি একজন 4। আমার টুনি তো আছে, টুনিকে এখান থেকেও খাইয়ে দেবো মাংস। যাই হোক, আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি এটা ওরা লাঞ্চে খাবে, কিন্তু ডিনারের জন্য কি আমি আবার রান্না করব? কখনো না। এখান থেকে যা থাকবে তাই ওরা খাবে। আমি সারাদিন শুধু রান্নাই করব নাকি? আমি সারাদিন শুধু কিচেনেই থাকবো নাকি? আমার জন্মই শুধু রান্না করার জন্য নাকি? আমি এখান থেকে যা থাকবে তাই রাত্রে খাবে, না থাকে তো ডিম ভেজে খাবে। আমাদের এত কষ্ট আমি করতে পারবো না সারা জীবন রাঁধতে রাঁধতে। বিয়ে যে কত মজা, খালি রান্ধন আর রান্ধন। মানুষ কয় বিয়ে যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান, আর আমার খালি রান্ধন আর রান্ধন। যাই হোক, এই যে আলুগুলো আমি ভাজতে পারলাম না, এখানে আমি আলুগুলা ঘি দিয়ে ভেজে তারপরে মাংসের মধ্যে দিতাম, কিন্তু গ্যাস নাই, এই জন্য আমি আলুগুলা এমনিতেই দিয়ে দিলাম। পরে আমি এই মাংসটার নামানোর দিক দিয়ে আমি এখানে ঘি অ্যাড করব। ঘি দিয়ে তারপরে হয়ে গেলে আমি ঘি অ্যাড করে তারপরে নামিয়ে নিব। এদিকে আমি, ওই দেখেন আমার টুনি কি করতেছে, ওই যে চটপটাং হয়ে ঘুমাইতেছে, রূপের রানী, পেট ভরে খাইছে, খাইয়ে তারপরে ডাটে পাটে সোফার মধ্যে শুয়ে ঘুমাইতেছে। একটু ডিস্টার্ব করলে কি বিরক্ত, ওরে বাপরে, বিরক্ত হয়ে তাকায়, এক চোখে তাকাইব তবুই করবে না, উঠবে না। ও এত অলস, ওর ঘুমের রানী, খাবে আর ঘুমাবি। তুই হলো জিন্দিগির মহাসুখী রানী। ওই যে কি ডাটে পাটে ঘুমাইতেছে, এক চোখে তাকায় দেখে, কে জানি দিকে দেখি কোনো মাছ টাছ কোনো কিছু পাই কিনা। আমি কি আর করব, ফ্রাই করব কি, আমি তো অনেক কিছু পিঠা আছে, সিঙ্গারা, সমোসা, পুরি, অনেক কিছু আমি ফ্রোজেন করে রাখি, টিকিয়া, কাবাব, অনেক কিছু আমি ফ্রোজেন করে করে রেখে দিই। তারপর দেখা যাক আমি কি পাই এখানে। যা পাই, আমি যদি টিকিয়া কাবাব কিছু পাই কিংবা গরুর মাংসের পাই, তাইলে ওটা আমি করবো। তাই আমি পেলাম কিছু কাবাব, বিফ কাবাব পেলাম, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ওইগুলো কিছুটা ছিল এখানে, ফ্রিজে রেখেছিলাম। ওইটাই আমি এখনই করবো। আর মাছ টাছ কোনো কিছু আমি ফ্রাই করব না, ওই বিফ কাবাবটাই ফ্রাই করে দেব। ফ্রোজেন করা ছিল, প্রসেস করে রেখেছিলাম, এখন জাস্ট শুধু গরম তেলে দিয়ে দেব। এদিকে আমার মাংসটা কষা কষা রান্না হয়ে গেছে। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়ে আবার সালাদটাও কেটে নিলাম, টমেটো, কাঁচামরিচ পেস্ট দিয়ে, সরিষার তেল দিয়ে সালাদ। আর আমি পোলাও রান্না করব সরিষার তেল দিয়ে, এই জন্য হলুদ হলুদ দেখা যাচ্ছে। হলুদ দিয়ে আমি সরিষার তেলটাই সবসময়, আর পোলাওটা সরিষার তেল দিয়ে রান্না অনেক ভালো লাগে। রাইস কুকারে আমি পোলাওটা রান্না হয়ে গেছে, আমি রাইস কুকারে পোলাওটা রান্না করলাম, মেখে সব কিছু মেখে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি এই যে কাবাবটা চুলায় বসিয়ে দিয়েছি। কাবাবটা যখন চুলায় বসাতে গেছি, দেখি যে একটু একটু গ্যাস আসতেছে, তখন আমি চুলায় বসিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার। এদিকে আমার এই যে রান্নার আয়োজন হয়ে গেছে। অনেকটা সময় আমার লাগলো রান্না করতে, কিন্তু খেতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। শেষ, আবার খাওয়া শেষ। দিকে ঝাল ঝাল খাবার পরে, যে কোনো খাবারের পরে একটু মিষ্টি জাতীয় জিনিস খাওয়া সুন্নত, তার জন্য একটু ডেজার্টও আমি তৈরি করেছি, যাতে খাওয়ার পরে একটু মিষ্টি জিনিস খেতে চাইবে অবশ্যই।
এজন্য আমি একটু ডেজার্ট তৈরি করেছি। ডেজার্ট খাওয়া, মিষ্টি জিনিস খাওয়া, খাওয়ার পরে মিষ্টি জিনিস খাওয়া সুন্নত। এজন্য একটু ডেজার্টও তৈরি করেছি। এই যে আমার পোলাওটাও হয়ে গেছে, হাঁড়ি ধরে ধরে টেবিলে দিয়েছি। এখন নিয়ে নিয়ে খাবে, আমি আর বেড়ে বেড়ে খাওয়াইতে পারবো না। এদিকে দেখছেন আমার টুনি কিভাবে ঘুমাইতেছে, মুড়ায় সুড়ে ঘুমাইতেছে। ওর টানলো এখন উঠবে না, একটু উঠবে না।